বাম কংগ্রেস জোটের সম্ভাবনা এবার কি সত্যিই নেই? ইঙ্গিত কি তেমনই মিলেছে? ৩ মাস পর বিধানসভা নির্বাচন রাজ্যে, তার আগে ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে তৃণমূল ও বিজেপি। শাসক এবং বিরোধী দলের বিরুদ্ধে কোমর বেঁধে নামতে চাইছে অন্য দলগুলো। গতবারের মতো এবারও বাম কংগ্রেস জোট হবে কিনা তা নিয়ে চর্চার শেষ নেই, কিন্তু কংগ্রেসের তরফে তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। তবু কেউ কেউ বলছেন শেষ মুহূর্তে জোটের দরজা খুলে যেতে পারে। সেই সম্ভাবনা কি কমছে? প্রদেশ কংগ্রেসের মুখপাত্র অশোক ভট্টাচার্য যা বলছেন তাতে কিন্তু বাম শিবিরে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে। উদ্বেগ বাড়ছে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীরও। শহীদ মিনারে সমাবেশের পর বাম কংগ্রেস আইএসএফ জোটের কথা ঘোষণা করেছিলেন নওশাদ। তারপরই আসরে নামে সিপিআইএম। মুর্শিদাবাদের সভা থেকে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলে দেন, মুর্শিদাবাদ কংগ্রেস তাকিয়ে আছে প্রদেশ কংগ্রেসের দিকে, প্রদেশ কংগ্রেস তাকিয়ে আছে দিল্লি কি বলবে সেদিকে, দিল্লি তাকিয়ে আছে কেরলের নেতা কি বলছে। আমরা বলছি এই বাংলার ভবিষ্যৎ কোনো হিল্লি দিল্লি ঠিক করবে না, এই বাংলার মানুষকেই ভবিষ্যৎ ঠিক করতে হবে। কংগ্রেসকে এবার সিদ্ধান্ত নিতে হবে, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, সময় চলে যাচ্ছে। এতেই থামেননি সেলিম। মালদা থেকে আবার বলেছিলেন, যে মইয়ে করে তৃণমূল কংগ্রেস রাইটার্স বিল্ডিংয়ে উঠেছিল সেই মইকেই লাথি মেরে ফেলে দিয়েছে, তারপরও কংগ্রেসের শিক্ষা হয়নি। প্রদেশ কংগ্রেসের নেতা থেকে দিল্লির নেতা সবাই ভাবছেন এদিকে গেলে লাভ না ওদিকে গেলে লাভ, দাঁড়িপাল্লা দিয়ে মাপছেন। এটা শাক সবজির বাজার নয়, এখানে হিল্লি দিল্লি করলে চলবে না, বাংলাকে বাঁচাতে হবে, এক হয়ে লড়াই করতে হবে। সেলিম স্পষ্টতই কংগ্রেসকে দ্রুত সিদ্ধান্তে আসার আহ্বান জানিয়েছেন, কিন্তু কংগ্রেস জোটের জট খোলার বদলে পাল্টে দিল। নাম না করে অশোকবাবু ফেসবুকে যা লিখেছেন তার লক্ষ্য যে সেলিম, তা নিয়ে কারো সন্দেহ নেই। অশোক ভট্টাচার্য লিখেছেন, কংগ্রেসের সিদ্ধান্ত কংগ্রেস নেবে, অন্য কেউ নয়। কংগ্রেস মানুষের কাছে দায়বদ্ধ, আমরা আঞ্চলিক দল নই এবং কারোর শরিক দলও নই। জেলা, প্রদেশ, দিল্লি, কেরল নিয়ে অহেতুক মাথা ঘামানো বন্ধ করুন। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কংগ্রেসের জোটবদ্ধ লড়াই, রক্ত ঝরানো ইতিহাস লেখা আছে দেওয়াল লিখন কিংবা পোস্টারে নয়। আমাদের দল প্রকৃত অর্থেই অভ্যন্তরীণ গণতন্ত্রে বিশ্বাসী। থিসিস, অ্যান্টিথিসিস থেকে সিনথেসিস, এটা আমরা বাস্তবিক অর্থে প্রয়োগ করে দেখাই। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অনেক আগেই বাম কংগ্রেস জোটের প্রসঙ্গে বলেছেন তাঁরা 294টা আসনেই প্রার্থী দিতে চান। দিন কয়েক আগেও জোটের প্রসঙ্গে তাঁর মুখে শোনা গিয়েছে একলা চলোর কথা। সঙ্গে অবশ্য জুড়েছিলেন জোট হবে কিনা তা ঠিক করবে এআইসিসি। ফলে ফেব্রুয়ারি মাসের মুখে দাঁড়িয়েও জোট নিয়ে তেমন হেলদোল দেখা যাচ্ছে না প্রদেশ কংগ্রেসের। এর মধ্যে আবার অশোক ভট্টাচার্যের কংগ্রেসের সিদ্ধান্ত কংগ্রেস নেবে এই মন্তব্য নিয়ে নতুন করে জলঘোলা শুরু হয়েছে। বামেদের হাত কি এবার আর ধরতে চাইছে না কংগ্রেস? সেই ইঙ্গিতই ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে। বামেদের কি উচিত, কংগ্রেসকে ভুলে নিজেদের মতো করে এগিয়ে যাওয়া? এই প্রশ্নের উত্তর খুঁজছে বাংলার রাজনৈতিক মহল।